সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাকে আত্মনির্ভরশীল করে তুলতে 2 বছর বয়সটাকে টার্গেট করুন। চলুন জানাচ্ছি এ সম্পর্কে সব কিছু। বাচ্চাদের আত্মনির্ভরশীলতা খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যখন ছোট বয়স থেকে বাচ্চাকে আত্মনির্ভরশীল করে তুলবেন তখন পরবর্তীতে বাচ্চার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। এই বাচ্চাটাকে নিয়ে আপনাকে আর কোনো এক্সট্রা টেনশন করতে হবে না। বাচ্চাকে আত্মনির্ভরশীল করে তোলার সবচেয়ে ভালো একটা বয়স হচ্ছে 2 বছর বয়স থেকে। সাধারণত দেখা যায় যে 1 বছরের পর থেকেই মোটামুটি বাচ্চারা বাবার কমান্ড মানতে শুরু করে বা পরিবারের সবার কমান্ডগুলোকে মানতে শুরু করে। 1 বছর বয়সে না হলেও অনেকে 1.5 বছর বয়স থেকে কমান্ডগুলো মানে, কিন্তু 2 বছর বয়সে গেলে দেখবেন যে সে তার নিজের একটা মত প্রকাশ করতে পারছে। যেমন আগে তাকে আপনি যদি বলেন যে তুমি বসে থাকো, সে বসে আছে, তুমি খাও, সে খাচ্ছে, তুমি যাও, সে যাচ্ছে। কিন্তু 2 বছর বা তার আশেপাশে গেলে বাচ্চারা দেখবেন যে তার মতামত প্রকাশ করছে। খাওয়ার হলে বলছে যে হ্যাঁ খাবো, না খাবার হলে বলছে যে খাবো না, যাবার হলে বলছে যে যাবো, না যাবার হলে বলছে যাবো না। এভাবে সে তার মতটা প্রকাশ করছে। তার মানে সে ম্যাচিউরিটির মোটামুটি একটা লেভেলে এসেছে বা আসছে। তো যেহেতু সে ম্যাচিউর হচ্ছে বা হয়েছে, সো তাকে আপনার এখন কি করতে হবে, আপনি তাকে ভালোভাবে ইনস্ট্রাকশান দিয়ে আত্মনির্ভরশীল করে তুলতে হবে। এ বয়সটা আত্মনির্ভরশীল করে তোলা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময় বা বয়স। আপনি বাচ্চাকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য অবশ্যই তার নিজের কাজগুলো নিজেকে করতে দেবেন। যেমন তার জামা কাপড়টা তাকে পরতে দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো অবশ্যই হেল্প করবেন, কিন্তু সুন্দর করে বুঝিয়ে আদর ভালোবাসা দিয়ে জামা কাপড় জুতো এগুলো তাকে নিজে নিজে পরতে দিবেন। সে আস্তে আস্তে পড়তে পড়তে শিখবে। তার নিজের ব্রাশটা একটু একটু করে তাকে করতে দেবেন, তার নিজের খাবারটা একটু একটু করে তাকে নিজে হাতে খেতে দেবেন। এভাবে তার নিজের কাজগুলো নিজেকে করতে দেবেন। যে কোনো কিছু গুছিয়ে রাখার ব্যাপারে তাকে আপনি বলতে পারেন যে এটা তুমি গুছিয়ে রাখো, আপনি হেল্প করবেন। প্রথমে অবশ্যই আপনি দেখিয়ে দেবেন যে এভাবে হেল্প করো। আপনি যখন কাজ করছেন তখন তাকে আপনার পাশে রাখুন, একটু একটু করে কাজ করান তাকে দিয়ে। এভাবে করে কি হবে, সে শিখবে যে কোনো কিছু, যে কোনো শেখার আগ্রহ তৈরি হবে এবং এর ফলশ্রুতিতে সে আস্তে আস্তে নিজেই দেখবেন যে চেষ্টা করবে এবং করতে করতে সে পেরে যাবে। প্রথম দিকে বাচ্চারা কখনোই অ্যাপ্রোপ্রিয়েটলি পারবে না। প্রথম দিকে এলোমেলোভাবে সে কিন্তু করবে। যেমন জুতো পরার ক্ষেত্রে সে প্রথমে ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে পরবে। এতে আপনি কখনো বিরক্ত হবেন না, তাকে বকাঝকাও দেবেন না। আপনি তাকে সুন্দর করে বুঝিয়ে গুছিয়ে বলে দেবেন, দেখবেন যে ধীরে ধীরে সে পারছে কোনটা কোন পায়ের জুতো। জামা কাপড় পরার ক্ষেত্রেও একই বা যে কোনো কাজ করার ক্ষেত্রেও একই। কখনোই বাচ্চারা যদি ভুল করে থাকে তাহলে বকাঝকা করবেন না। এতে কি হয়, বাচ্চা ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায় এবং ওই কাজটা সে করতেও চায় না, ধরতেও চায় না। বাচ্চারা হচ্ছে আদরের পাগল। তাই আপনি তাকে যত বেশি আদর যত্ন ভালোবাসা দেবেন তত বেশি তার কাছ থেকে যে কোনো কিছু আদায় করে নিতে পারবেন। যেমন আপনি কোনো একটা কাজ করছেন, তাকে বলছেন যে তুমি একটু আমাকে বাটিটা এগিয়ে দাও, তুমি একটু চামচটা রেখে দাও। তখন দেখবেন যে ছোটোখাটো কাজগুলো করতে করতে অল্প অল্প করে সে অনেক কিছু শিখবে। যেহেতু মোটামুটি 5 বছর বা 4 বছর, 4.5 বছর এই বয়সগুলোতে অনেকে বাচ্চাকে স্কুলে দিয়ে দেয় বা স্কুলে দেওয়ার পারফেক্ট টাইম। তো এই জন্য করবেন কি, স্কুলে দেওয়ার আগে যদি বাচ্চাকে নিজের কাজগুলো নিজে করতে শেখাতে পারেন তাহলে সবথেকে বেশি সুবিধা আপনি পাবেন, আপনার বাচ্চা পাবে। আপনি যদি বাচ্চাকে ভালোভাবে টয়লেট ট্রেনিংটা দেওয়াতে পারেন তাহলে স্কুলে গেলে সে নিজের টয়লেটটা নিজে করলো বা সে নিজের টয়লেট ইউজ নিজের মতো করলে সে ভালো একটা হাইজিন মেনটেন করতে পারলো, যেহেতু তাকে আপনি শিখিয়েছেন। স্কুলে যাওয়ার আগে নিজের জামা কাপড় জুতো যদি সে নিজে পরে তাহলে আপনার আর এটা নিয়ে বাড়তি টেনশন করতে হলো না। আপনি তাকে টিফিনগুলো গুছিয়ে দিলেন, সে বক্সটা নিয়ে তার ব্যাগে ঢোকালো, কারণ আগে থেকে সে গোছানোর ট্রেনিংটা পেয়েছে। স্কুল ব্যাগটা সে কাঁধে নিল, অথবা আপনি শিখিয়ে দিলেন কিভাবে স্কুল ব্যাগ কাঁধে নিতে হয়। এভাবে করে করে আস্তে আস্তে স্কুলে দেওয়ার আগে যদি জিনিসগুলো আপনি শেখাতে পারেন তাহলে দেখবেন যে বাচ্চা স্কুলে গিয়ে সুন্দর গুছিয়ে চলতে পারছে, স্কুলে আসা যাওয়া করতে পারছে, বন্ধুদের সাথে মিশতে পারছে এবং আপনার নিজেরও জিনিসটা দেখে ভালো লাগবে। আর আপনি কর্মজীবী মা হন বা গৃহিণী হন, যখন বাচ্চা নিজের কাজগুলো নিজে করবে তখন দেখবেন যে আপনার থেকে অনেকখানি স্বস্তি পাবেন, অনেকখানি রিল্যাক্স পাবেন, যেহেতু শুধু বাচ্চা করছে সেটা নিয়ে আপনাকে আর কোনো কাজ করতে হচ্ছে না বা টেনশন করতে হচ্ছে না। আপনি আপনার কাজে খুব ভালোভাবে মনোযোগ দিতে পারবেন। এছাড়া আবার অনেক সময় হয় কি, যে হয়তো দেখা যাচ্ছে কারো
একটা বাচ্চা আছে, তিনি পরবর্তীতে আবার বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন বা চিন্তা করছেন। তো আগের বাচ্চাটা যদি আত্মনির্ভরশীল হয় তাহলে এই মা পরবর্তীতে আরেকটা বাচ্চা ইজিলি নিতে পারবে এবং সেই বাচ্চাকেও তিনি ইজিলি ম্যানেজ করতে পারবেন, যেহেতু তার বড় বাচ্চাটা নিজের কাজ নিজেই করতে পারছে। তাই এই 2 বছর বয়সটাকে টার্গেট করুন বা তার থেকেও একটু আগে বা কিছুটা কম বেশি পরের সময়গুলোতে টার্গেট করে বাচ্চাকে আস্তে আস্তে করে শেখাবেন। তবে সাবধান, শেখানোর নামে কখনোই বাচ্চার উপর টর্চার করবেন না। বাচ্চাকে আদর যত্ন ভালোবাসা দেবেন, শেখাবেন উইলিংলি, বাচ্চা যতটুকু শিখতে পারে যতটুকু শেখে। কখনোই প্লিজ বাচ্চাকে মারবেন না, বকবেন না, এতে বাচ্চা ঘাবড়ে যাবে আর ওই কাজটা করতে পারবে না। আর আস্তে আস্তে যত সময় আগাবে, যত বয়স বাড়বে, ততই সে আরও বেশি ম্যাচিউর হবে এবং নিজের কাজগুলো অনায়াসে নিজেই করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।